আজকের দিনে এসেও এমন জীবনের কথা কল্পনা করাও যেন দুঃসাধ্য। কোদাল নিয়ে যায়, কামলা দিই, তারপরে টিয়া কামাই করে এসে খাই। দেখুন দেশি চিংড়ি, মনে করেন নদী এলাকা, ভাঙ্গাচুরা বাড়ি, এ চরে থেকে ও চরে আসা নাই, ও চরে থেকে এ চরে আসা নাই। বাংলাদেশ বদলেছে, বদলেছে শহর, বদলেছে জীবনধারা, কিন্তু এখনো কিছু জায়গা আছে যেখানে সময় থেমে গেছে। বলছি রাজীবপুর উপজেলার ভেলামারি চরের কথা। এখানকার মানুষের জীবনযাপন আজ সেই আগের মতোই, এ যেন 90 দশকের কোনো এক প্রান্তে আটকে থাকা এক জনপদ। আজকের ভিডিওতে এই ভেলামারি নতুন চরের সংগ্রামী গল্পই আপনাদের মাঝে তুলে ধরব। শুভ সকাল রাজীবপুর ভেলামারি চর থেকে। তো বন্ধুরা, আমরা আজকে রাত্রি এই ভেলামারি চরে, এই নতুন চরেই স্টে করেছিলাম। এই তাঁবুটা করেছিলাম একদম নদীর পাড়ে। দেখুন এখানে বসে আছি, পাশেই কাশবন নদী। আর সকালে উঠে এই বাচ্চারা দেখুন অবাক হয়ে গেছে, যেখানে কিসের ঘর। এখানকার ঘরবাড়ি খুবই সাধারণ, খড়, টিন, ছন আর বাঁশ, এই 4 উপাদানে গড়ে উঠেছে মানুষের স্বপ্নের ঠিকানা। বিদ্যুৎ নেই, আধুনিক সুযোগ সুবিধা নেই, তবুও এই ঘরেই আছে শান্তি, আছে সুখ। দেখুন একই জায়গা, একই নদী, দুই পারে দুই গল্প, কোথাও ভাঙছে, কোথাও গড়ছে। আমি এই যে ভেলামারির নতুন চরটাতে যাচ্ছি, এখানে কিন্তু নতুনভাবে জনবসতি গড়ে উঠছে। আজকে ভেলামারির নতুন চরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার মানুষের সুখে দুঃখে কষ্টে সংগ্রামী জীবন। কয়েকদিন আগেও এখানে কিছুই ছিল না। ভেলামারির এই নতুন চর গড়ে উঠেছে নদীর বুক থেকেই। আজ এখানে মানুষ নতুন ঘর বেঁধেছে, স্বপ্ন আর সংগ্রাম শুরু করেছে। এখানে ভোর হতেই এক একজনের এক এক কাজ। সকালে উঠতেই দেখি বাচ্চারা লাটিম দিয়ে খেলা করছে। বাচ্চাদের কাছে দেখলাম যে ওরা লাটিম ঘোরাচ্ছে, তাই আমিও একবার ট্রাই করি, দিই ঘুরে কিনা। আমি ছোটবেলায় কিন্তু এটা ঘুরাইতাম। তো এই হচ্ছে, তো এই দেখুন ঘুরছে লাঠিম, অর্থাৎ ছোটবেলায় যে ঘুরাইছি এটার কিন্তু প্রমাণ, একবারেই ঘুরছে। নতুন ভাবে আসছেন, নতুন ভাবে এখানে কর্মর হয়েছে, ব্যবস্থা হয়েছে। কর্মের ব্যবস্থায় যে কোদাল নিয়ে যায়, কামলা দিই, তারপরে টিয়া কামাই করে এসে খাই। মানে অন্যের জমিতে কাজ করেন? হ্যাঁ। আগে কইছিলা শিকারপুর। শিকারপুর। কতদিন হলো এখানে আসছো? এই ধরেন 1-1.5 মাস। 1-1.5 মাস। তো দেখুন 1-1.5 মাস থেকে গঠন হয়েছে এই যে নতুন, এই ভেলামারির নতুন চর। তো এখানে কত মানে বসত বাড়ি কতগুলো হয়েছে? হয়েছে তো 20-30। 20-30টা বসত বাড়ি হয়েছে, মানে আরো তো আসতেছে না? হ্যাঁ, আসতেছে। তো দেখুন বাড়ি করার আগে এখানে কিন্তু ভিটে করে নিতে হয়, আর ভিটা চারদিকে যেভাবে গাছ লাগানো হয়। কারণ হচ্ছে এই যে দেখুন এটা একদম মরুভূমির মতো, শুধু বালুচর। এক জায়গায় বসবাস করতে হলে সেখানে ছায়ার দরকার, তাই তো আগে থেকেই এই গাছ লাগানো হয়েছে। নতুন চর, নেই স্কুল, নেই রাস্তাঘাট। চরের শিশুরা বড় হয় প্রকৃতির কোলে, তাদের খেলনা মাঠ, নদী আর আকাশ। স্কুল আছে অন্য চরে, যেতে হয় দুর্গম বালুচর ও নদী পার হয়ে। যাতায়াত কষ্টকর, তবুও স্বপ্ন থেমে নেই। তো চরের মধ্যে দীর্ঘ পথ হেঁটে ওই নদীর পাড়ে যাবে, নদীর পাড় থেকে নদী পার হয়ে তারপরে ওদের স্কুলে যাবে। আর এদিকে ওরা নতুনভাবে এই যে এখানে বসত ভিটায় আছে। তো দূর এত ছোট মানুষ হয়ে আসলা, কষ্ট লাগে না? মেলা কষ্ট হয়, দিদি দাঁড়াও, অনেক কষ্ট হয়। হ্যাঁ, পায়ের মধ্যে ব্যথা লাগে, দেখি পা কাদা পড়ছে, এগুলো কি ধোয়া লাগবো? স্কুলে যায় না সবাই, এবার কষ্ট করে প্রতিদিন যাও স্কুলে। তো বালুচর, কাদা এবং নদী, ওই পাটটা দেখুন সব এভাবে পাড়ি দিয়েই বাচ্চারা স্কুলে যাচ্ছে। মানে এইটুক হাইটে আস্তে আস্তে ময়লা পড়ছিল, ধুইতেছে এই জন্যে। তো দেখুন এই কাদা বালু রাস্তা দিয়ে আসায় এই যে স্যান্ডেলের সাথে কি ময়লা আটকেছে, এগুলো সারাইতেছো ভাল লাগে জন্যে? হ্যাঁ, তো দেখুন তোমরা সারাইছো তোমাদের বিলে, তোমার সারাইছো তো অনেক কষ্ট হয় না স্কুলে যেতে? কি খেলতেছো?
চারি চারি খেলো? দেখুন ছোটবেলায় অনেকেই মানে গ্রামে যারা থাকে তারাই কিন্তু এই খেলাটা খেলায়, মানে এরকম মাটির স্তূপ করে ওর মধ্যে পানি দেয় আর এদিক দিয়ে সরাই দেয় না, ভালো সরাই দিলে সুন্দর একটা চারি হয়। চারিদিকে করবা খেলনা চারিগুলো বানায়া এইখানে রেখে দিয়েছে দেখুন। এই যে এটা হচ্ছে খেলনা চারি, মানে সেই সযত্নে রাখছে, এটা শুকাইলে হয়তো এটা দিয়ে আবার খেলবে। চরের শিশুরা ছোটবেলা থেকেই সংসারের হাল ধরতে শেখে, স্কুলের পাশাপাশি করে থাকে নানান কাজ। এই বাচ্চাদের দেখুন এত সকাল সকাল নেমে গেছে মাছ ধরতে। এখানকার জীবন মানেই যেন পরিশ্রম, আর পরিশ্রম মানেই যেন লুকিয়ে থাকা আত্মতৃপ্তি। মানে এত সকালে মাছ মারতে আসছো? এখন বাজে হচ্ছে 7টার সময় মাছ মারতে আসছো? প্রতিদিনই মারো? না আজকে মারলা? দেখি কি মাছ মারছো দেখি। ওরে বাপ রে বাপ, চিংড়ি মাছ দেখুন, দেশি চিংড়ি। এখন হয়তো এই চিংড়িগুলা এই যে বীর অঞ্চলে দেখাই যায় না, নদীর মধ্যে। এই মাছের তো অনেক দাম। কত টাকার মাছ মাছ জানো তুমি? কি করবা এখন এগুলা? রান্না করবা? রান্না করে খাবা? তো দেখুন চোরের মানুষজন এই যে এভাবে, এই যে সকাল অনেক সকালের রান্নার যে মাছ, এই যে তাজা মাছ এখান থেকে দেখুন। নদী ভাঙা মানুষ কোনো মতে এই যে তাদের জিনিসপত্র মানে তাদের ভিটায় কোনো মতে রাখছে। এখনও কিন্তু এই বাড়িগুলো সেইভাবে তৈরি করা হয়নি। দেখুন কোনো মতে একটা করে ঘর তোলা, এখনও বেড়া দেওয়া হয়নি, গাছ গাড়া হয়নি। এখানে একদম দেখুন মরুভূমির মতো। হ্যাঁ, এই বাড়িগুলোর মানে দৃশ্যটা দেখলে একদম মুগ্ধ হয়ে যেতে হয়, কারণ দেখুন একদম সাজানো, কি সুন্দর একটা দৃশ্য। দেখুন চারদিক হচ্ছে কাশবন, সাদা সাদা কাশফুল ফুটে আছে, এর মধ্যে এই যে ভিটা করে ছোট ছোট বাড়ি। দেখুন দুঃখের সাথেও সাজানো একটা গল্প মিশে আছে এই বাড়ির সাথে। নতুনভাবে এই যে এই ঘরটি বানানো হয়েছে, দেখি ঘরের মধ্যে কি কি আছে। তো এটা হচ্ছে রান্নাঘর, দেখুন রান্না বসে বাড়ি গেছে দেখুন। তো এখানে গরু রাখা হয়। ওরে আল্লাহ, এখানে দেখুন একটা বাইক, এটা কিন্তু ওই চরে সচল ছিল, এই চরে রাস্তাঘাট নাই, তাই কিন্তু এটা এই যে এই রান্নাঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মনে করেন নদী এলাকা, ভাঙ্গাচুরা বাড়ি, এ চরে থেকে ও চরে আসা নাকি, ও চরে থেকে এ চরে আসা নাকি, এবার করে এই যে দুর্দশার মধ্যে পড়ে আছে, রাস্তাঘাট নাই, এইরকম অবস্থা পড়ে আছে। ঘরের মধ্যে তো একটা গাড়ি দেখলাম, হ্যাঁ, ঘরের মধ্যে গাড়ি আছে, রাস্তাঘাট নাই, চালাই না, কোনো বুদ্ধি নাই, কোনো রাস্তা নাই, ওই জন্য পড়ে আছে। কোনো দিন রাস্তা যদি হয় তখন চালানো যাবে। কোনো দিনকার যদি রাস্তা হয় এদিনকার চালান যাবো, রাতে ঘরেই পড়ে থাকে। অর্থাৎ ওই পারে থাকতে আপনারা স্বাবলম্বী ছিলেন, হ্যাঁ, স্বাভাবিক। কিন্তু এখানে এসে একদম একবারে নিঃস্ব হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে। মানে দেখুন নতুন চর, নতুন কোনো চর। মতে এই যে ছনের ঘরে এই যে গাড়িটা রেখে দিছে, চালানের সাধ্য নাই। দেখেন এই ঘরে থাকা, এই ঘরে হচ্ছে আবার গরু। দেখুন নদী পাড়ের মানুষগুলো এই যে এইভাবে স্বাবলম্বী হয়ে ওঠে, তখন কিন্তু নদী আবার তাদেরকে নিঃস্ব করে দেয়। তার কিন্তু বাস্তব চিত্র এই ঘরটায়। শহরের বাচ্চাদের এই বয়সে দেখুন মুখে তুলে দিয়েও খাওয়ানো যায় না। এই বাচ্চাটাকে দেখুন একা এই প্লেটের মধ্যে ভাত নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছে। খাও খাও। নদী যখন তার পারে কাউকে থাকতে দেয় না, নদী গর্ভে বিলীন করে নেয়, তখন মানুষের আর উপায় থাকে না। সেজন্য দেখুন এই যে কাশবনটা যে আছে, কাশবন এখনও কাশবনগুলো এই যে এই কাশবন সরানো হয় নাই, আর এর মধ্যেই দেখুন এই যে ঘর তুলে কোনো মতো ঘরটা নিয়ে এসে এখানে বসানো হয়েছে। দেখুন চারদিকে এই যে কাশবন। তো নদী ভাঙা যে মানুষগুলার কষ্ট, যে সংগ্রাম, সেটা এই চিত্রগুলো দেখলে, এই চিত্রগুলো একদম কথা বলে। পুরাতন চরে হয়তো স্বাবলম্বী ছিল, তাই তো শখের বশত এই বাইকটা কিনেছিলেন, কিন্তু চালানো আর হচ্ছে কোথায়? নতুন চরে তো আর রাস্তা নেই, কোনো মতে বাড়ি করার জায়গাটা পেয়েছে, তাই তো এভাবে একটা সাইলার নিচে একদম এইভাবে রেখে দিয়েছে, ঢেকে রেখে দিয়েছে বাইকটা। দেখুন দুর্গম চরের এগুলোই হচ্ছে নতুন নতুন গল্প। ভেলাবাড়ি চর, এই চর আমাদের শেখায় সুখ মানে শুধু অট্টালিকা নয়, সুখ মানে মাটির সাথে, নদীর সাথে, প্রকৃতির সাথে, নিজের শিকড়ের সাথে বেঁচে থাকার নাম। এই ছিল নতুন ভেলাবাড়ি চরের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।